কিরে কাবলু, খুব তো ঘুরে এলি শিলিগুড়ি, কেমন মজা করলি বল? দারুণ মজা হলো রে বিল্লু, সত্যি। মামার বাড়ি মাসির বাড়ি কোনো পড়া নেই বকা নেই, শুধুই ঘোরা আর খাওয়া। তা কি কি খেলি একটু বল। অনেক কিছু খেয়েছি রে, ল্যাংড়া আম, জাম, কাঁঠাল, মাছের কালিয়া, শুক্তো, পায়েস, আরো কত কি। তুইও তো ঘুরতে গিয়েছিলি শুনলাম, তা কেমন ঘুরলি দিল্লি? আমারও খুব মজা হয়েছে, কত নতুন নতুন জায়গা গেলাম, কত কেল্লা, বুলবুলাইয়া, রাজভবন, আরো কত কি। কিন্তু কি বলতো, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর সঙ্গে যদি লাট্টুদা থাকে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি একটা কথা ভাবছি। কি কথা রে? ভাবছি আমাদের লাট্টুদা গেল কোথায়, কতদিন ধরে ওকে দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছিস, লাট্টুদার জগা দুজনে সব সময় একসঙ্গে থাকে, দুজনকে ঘুরে আসার পর থেকে দেখতে পাচ্ছি না। দেখি, ভাবছি কাল একবার দেখা করে আসবো লাট্টুদার সঙ্গে। সত্যি বলছি কেষ্টদা, আজ নিশ্চয়ই ভালো কারোর মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলতো জগা? কেন আবার, এই যে রাস্তায় বেরিয়ে তোমার মুখ দেখলাম আর তুমি আমায় এত মিষ্টি খাওয়ালে। তা কি কম সৌভাগ্য? এ আর এমন কি, আবার আসলে খুব খিদে পেয়েছিল, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু মিষ্টি খাওয়া যাক, আর তোকে দেখতে পেলাম তাই তোকেও সঙ্গে নিলাম। তা ভালো বলেছ, সত্যি সবাইকে নিয়ে খাওয়াতে যে আনন্দ, একা খাওয়ায় সেই আনন্দ নেই। ভালো বলেছিস। তা তুই এত সকালে কোথায় চললি? যাচ্ছিলাম রায়বাবুদের বাগানে, বিল্লু কাবলু সবাই বেড়াতে গিয়েছিল, তাই অনেকদিন ওদিকে যাওয়া হয়নি। কাল ওরা সব ফিরে এসেছে, তাই ভাবলাম সবার সঙ্গে গিয়ে একটু গল্প করে আসি। যাবার পথে একবার লাট্টুদার বাড়িও যাব। কে? কার কথা বললি? লাট্টু? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের লিডার লাট্টুদা। লিডার? যত সব মিথ্যুকের দল, খুব ভালোভাবে চিনি ওই লাট্টুকে, খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলায় তো কিচ্ছু দেখি না। এইভাবে বলো না আমাদের লিডারকে, লাট্টুদার মতন লোক হয় না গো, সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, যে কোনো ভালো কাজে লাট্টুদা সবার আগে ছুটে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর লাট্টুদা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক, আমাদের ব্যাপার আমরাই বুঝে নেব। হ্যাঁ, তোদের আর এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি আজ এলাম রে জগা। হ্যাঁ ঠিক আছে কেষ্টদা, তবে তুমিও খুব ভালো, আমায় আজ কত মিষ্টি খাওয়ালে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ভালো থাকিস, আসি রে। কোথায় যাচ্ছিস? আর এরকম ছানার জিলিপির মতন মুখ করে রয়েছিস কেন? মানে ছানার জিলিপি? তো তুমি কি করে জানলে জিলিপির কথা? কিসের কথা কি করে জানলাম? কি সব বলছিস তুই? ও ও না না না, কিছু না, ওই তোমার কাছেই যাচ্ছিলাম, তা রাস্তায় হঠাৎ কেষ্টদার সঙ্গে দেখা হলো, কেষ্টদাই আমাকে। কি? কার সঙ্গে দেখা? ওই বদমাস কেষ্টটার নাম তুই নিলি? না মানে, হ্যাঁ মানে। আরে ধুর ধুর ধুর, তখন থেকে কি এত না হ্যাঁ করছিস বলতো? তুমি এইভাবে ভয় দেখালে আমি তো কথাই বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, বল বল বল, কি বলছিস বল। রাস্তায় কেষ্টদার সঙ্গে দেখা হলো, তা কেষ্টদাই ডেকে আমাকে খাওয়ালো। আর কি? কেষ্ট তোকে খাইয়েছে? হ্যাঁ, না না মানে বলেছে বলেছে খাওয়াবে খাওয়াবে। ওই বদমাস কিপ্টেটা তোকে খাওয়াবে? তাহলে তাহলে আমিও
কি লাট্টুদা তুমিও খাওয়াবে? দেখ, এইভাবে কিন্তু আমাকে অপমান করিস না জগা। সারা ভারতবর্ষ জানে যে এই লাটাই পাড়া লাট্টু কোনোদিন কাউকে খাওয়ায় না, শুধু সবার কাছে খেয়েই যায়। তা তুই ওই বাকি বিচ্ছু দুটোর খবর পেয়েছিস? কে, বিল্লু আর কাবলু তো? হ্যাঁ হ্যাঁ, ওরাও তো সবাই ফিরে এসেছে। রায়বাবুদের বাগানে বসে আছে বোধহয়। বেশ, তবে চল ওখানেই যাই, গিয়ে আমাদের ফিউচার প্ল্যানিং গুলো সব করে ফেলতে হবে। আমায় একটা কথা বলতো তোরা, ওই পেটুক জগাটাকে খাওয়ানোর জন্য আমি আমার এতদিনের নিয়ম ভেঙে দেবো? না না, একদম নয়। তুমি যেমন ছিলে তেমনই থাকবে। ঠিক বলছিস তো, নাকি রসিকতা করছিস আমার সঙ্গে? এ মা, ছি ছি ছি, তুমি হলে আমাদের লিডার, মজা কেন করব বলো? তা লাট্টুদা, তোমার এবারের প্ল্যানিংটা নিয়ে কিছু ভাবলে? মানে আমাদের নেক্সট ভোজন পর্বটি কার বাড়িতে হবে? আরে বলছি দাঁড়া দাঁড়া, একটু জিরোই আগে। এইভাবে খাবার ব্যাপারে এত অপেক্ষা করতে ভালো লাগে না লাট্টুদা। বলোই না, কোথায় আছে খাবার? এই পেটুকটাকে নিয়ে হয়েছে আমার মহা জ্বালা। আছে সব ঠিক করা আছে, গেলেই একেবারে টেবিল সাজিয়ে আমাদের খেতে দেবে। কিন্তু কিন্তু কি? ও লাট্টুদা, বলো না, বলো বলো, আমার যে শুনেই জিভে জল আসছে। কিন্তু সেই খাবার তোরা খেতে পারবি না। সে আবার কি? খাবার দেবে অথচ খেতে পারবো না কেন গো লাট্টুদা? আরে বলবো সব বলবো। আগে আমার জন্য কয়টা সুন্দর সুন্দর এই ডাঁসা দেখে পেয়ারা কিনে আন দেখি, তারপর সব বলবো। এবার তোরা মন দিয়ে সবাই শোন। একজন আছেন যিনি খাওয়াতে চান, কিন্তু সেখানে খেতে গেলে প্রাণ হারানোর ভয় আছে। ভূত টুত নাকি লাট্টুদা? আরে দূর ওসব কিছু না, হাসির গল্প শুনতে হবে, আর সেই গল্প শুনে খাওয়া তো দূরের কথা, প্রাণ নিয়ে ফেরাটাই দায় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। আমিও আগে ব্যাপারটা জানতুম না, বুঝলে কিছুদিন আগেই ওনার সঙ্গে আমার আলাপ হয়। কার সঙ্গে লাট্টুদা? ওই নস্যিপাড়ার সনাতন হাজরার সঙ্গে। চিনিস নাকি তোরা? না, এই নামে কাউকে তো আমরা চিনি না। আমিও চিনতাম না। এই গত বুধবার পাড়ার মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ উনি এসে আমার সঙ্গে আলাপ করেন। নমস্কার, আপনি কি এই লাটাই পাড়া লাট্টুদা? আগে তাই তো মনে হয়, কেন বলুন তো? না না না, খারাপ ভাববেন না। আপনার এই অঞ্চলে বেশ নাম ডাক শুনেছি, তাই আর কি। তা কি শুনেছেন মশাই? নিশ্চয়ই ভালো কিছু শোনেননি। এই মা, ছি, এভাবে বলবেন না। খারাপ কেন শুনবো? শুনেছি আপনি নাকি খুবই খাদ্যরসিক। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমাদের বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তারপর তুমি গেলে ওখানে? একা একাই গিয়ে সব খেয়ে এলে? আরে দূর, আরে তোরা তো কেউ এখানে ছিলি না, আমি তো একাই ছিলাম। গিয়ে কি দেখলে? দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, লোক বলতে দুজন, উনি আর এক বৃদ্ধ চাকর। কাপড়ের ব্যবসা করে প্রচুর টাকা জমিয়েছেন, বিয়ে থা কিছুই করেননি। মানে আমার আজ এখানে আসার কথা ছিল।
আপনি সেই লাটাই পাড়া লাট্টুদা? আগে হ্যাঁ। ভেতরে আসুন বাবু, ভেতরে আসুন। বাবু তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এসো এসো লাট্টু মশাই, তোমার জন্যই তো আমি বসে আছি। আমার কি সৌভাগ্য, আমার মতো অধমের জন্য আপনি অপেক্ষা করছেন। আমার বাবু কিন্তু সব কাজ এবারে ঘড়ি ধরে সময় মতন করেন। আমিও মানে ওই মানে ওই সময় মতোই সব কাজ করি, এই আর কি। দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? আসুন না, একটু মজা করতে করতে খাওয়া যাক, কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, তার এমন কি কথা। দাঁড়াও না, তোমার মজা এবার নিজেই টের পাবে। এমন খাওয়ান খাবো না আজকে। নাও 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 নাও, শুরু করি। জানো একবার কি হয়েছিল? আমার এক বন্ধু তার বউকে নিয়ে বেরিয়েছিল। তার ছিল ওই ভুলে যাবার বদ অভ্যাস। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখে তার বউ সবজি বিক্রেতার সঙ্গে খুব ঝগড়া করছে। আমার বন্ধু তখন চেঁচিয়ে বলে ওঠে, ভাগ্যিস এইরকম ঝগড়ুটে বউ আমার কপালে জোটেনি, না হলে এই রাস্তায় ফেলে রেখেই আমি চলে যেতাম। আমার বাবুর কথা শুনে কেউ না হেসে থাকতেই পারেন না। নিন নিন নিন, একটু জল পান করেন। কি হে লাট্টু বাবু, সব খাবার তো শেষ হয়ে গেল, এবার তাহলে ওই অর্ধেক কাটলেটটা দিয়ে একটু চা পান করুন। ওটা তুমি তাড়াতাড়ি খেতে গিয়েছিলে, তাই বিষম খেয়ে গেছিলে। হ্যাঁ, অত খাবার দেখে নিজেকে সামলাতে পারোনি। চিন্তা করো না লাট্টুদা, আমরা আর এবার হারবো না। আমরা কি আর তোমার মতো? চুপ, একদম চুপ করবি সবাই, না হলে সব কটার মাথা আমি ঠুকে দেবো একবারে। জানিস, ওটা ওটা আসলে ওনার একটা চাল। মানুষকে ডেকে খেতে না দিয়ে উনি খুব মজা পান, এটাই ওনার নেশা। তুমি কি করে জানলে? পরের দিন সকালে আমার সঙ্গে গুপির দেখা হয়। গুপি তো আমাকে খুব শ্রদ্ধা করে, ওর কাছেই জানতে পারি কি গো লাট্টুদা, কাল দেখলাম তোমায় সনাতন বাবু বাড়ি গিয়েছিলে, নিশ্চয়ই খাবারের জন্য নিমন্ত্রণ করেছিল, আর তারপর এমন কথা বলে হাসালো যে প্রাণ যায় যায় অবস্থা। কি তাই তো? হ্যাঁ, তা তুমি কি করে জানলে? উনি সবার সঙ্গে এরকম করেন, এটাই ওনার নেশা। মানুষজনকে বাড়িতে খেতে বলে তাদের এমন সব উদ্ভট কথা শোনায় যে তারা হাসতে বাধ্য হয়, আর সেই ফাঁকে নিজে সব খেয়ে নিয়ে নিমন্ত্রিতদের হেনস্থা করেন। একবার এক বিহারি পাহারাদার আমাদের এখানে এসেছিল, তাকেও ডেকে এমন সব কথা বলেছিল যে সেও এখান থেকে পালিয়ে বেঁচেছে। एक बार क्या हुआ जानते हैं? एक बंगाली बाबू को हिंदी नहीं आता था, तो उसने एक दिन एक रिक्शा वाला को बोला कि हमको जल्दी जल्दी गिरा दो। रिक्शा वाला तो सुन के परेशान हो गया, बोला कि मैं आपको कैसे गिराऊं? बंगाली बाबू तो जिद करने लगे, नहीं हमको गिरा दो गिरा दो।
मतलब वो बोलने चाहता थे कि उनको उतरना है। উফ, কি সাংঘাতিক! আমি তো তাহলে খুব বেঁচে গিয়েছি রে। হ্যাঁ, আর খবরদার ওই পথ মারিও না দাদা। এত কিছু শুনেও তুমি আবার ওখানে যাবার কথা ভাবছো লাট্টুদা? হ্যাঁ, আমি যে সহজে দমে যাবার লোক নই, তাও আবার খাবার ব্যাপারে আমার একটা প্রেস্টিজ আছে তো। আমি বিষম খেয়ে মরতে রাজি নই। আমার মনে হয় লাট্টুদার মাথায় কোনো বুদ্ধি এসেছে। একদম ঠিক বলেছিস বিল্লু। আজ আবার রাস্তায় সনাতন দার সঙ্গে দেখা হয়েছিল, তা উনি বললেন যে ওনার ওখানে খেতে যেতে। হ্যাঁ, তা আপনি ঠিকই শুনেছেন, আমি সত্যি খেতে বেশি ভালোবাসি। আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। একদিন আসুন না আমার বাড়িতে, জমিয়ে গল্প আর খাওয়া দুটোই হবে। তা আমিও বলে দিলাম যে আমার সঙ্গে আরো 3 জন আসবে। উনি শুনে রাজিও হয়ে যান। তুমি কি করবে ভাবছো লাট্টুদা? শোন শোন, সবাই মন দিয়ে শোন। হ্যাঁ, বলো বলো। উনি যেই হাসাতে শুরু করবেন, অমনি আমরা একে অপরকে চিমটি কাটতে থাকবো। তাহলে আর হাসিও পাবে না। আর তারপর আরেকটা প্ল্যান এসেছে আমার মাথায়। চল চল, আজ সনাতনের দেখাচ্ছি মজা। তোমরা যাও, আমি যাব না। যাবি না মানে? আমাদের লিডার যখন একবার দিয়েছে হুকুম, তখন সেই কথায় মাথায় যাবে ঢুকুম। না হলে পড়বে পিঠে তোমার দোকান করা মাপের ঢিসুম ঢিসুম। জিও বিল্লু জিও। তোমাদের সবাইকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কথা অনেক শুনেছি, খুব ভালো দয়ালু মানুষ আপনি। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। কত খাবার! তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সে তো করবেই, তবে কে আগে শেষ করতে পারে সেটাও কিন্তু একটা খেলা হবে। কি বলো তোমরা? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। একবার এক মস্ত বড় হাতি ঢুকে পড়ে শহরে। সবাই তাকে তাড়া করছে। হাতি কিন্তু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, কারু তাড়া খেয়ে সে চলে যাচ্ছে না। কারণ হাতিটা ছিল চোখে কানা আর কানে কালা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। কি হলো তোমাদের? চেঁচালে কেন? না মানে আমাদের সবার হাসির গল্প শুনলে কান্না পায়। মানে সে আবার কি? এ তো কোথাও শুনিনি বাপু, হাসির গল্পে কান্না পায়। হ্যাঁ হ্যাঁ, কান্নাই তো পায়। আর সেই সঙ্গে কারোর হয় মির্গি রোগ, কেউ আবার অজ্ঞান হয়ে যায়, কেউ আবার কেঁদে ফেলে। আবার আমার এমন মাথা খারাপ হয় যে আমি বেশি বেশি খেতে থাকি। আপনি যেমন মজার গল্প জানেন, আমিও কিন্তু সেরকম ম্যাজিক জানি। দেখবেন? মানে ম্যাজিক? নিন নিন মশাই, এই হাতটা টেবিলের উপর রাখুন।
আর ওই দুটো জলের গ্লাস আপনার হাতে আমি দিলাম। ভর্তি জল আছে, একটু নড়বেন না কিন্তু। নড়লেই গ্লাস শুদ্ধ জল সোজা আপনার মুখের ভেতর ঢুকে যাবে। আরে নে নে, সবাই তাড়াতাড়ি কর। এসব কি হচ্ছে? এসবের মানে কি? আপনি তো অনেক গল্প শোনালেন রাই, এবার একটু আমাদেরকেও সুযোগ দিন ম্যাজিক দেখানোর। বসে থাকুন, চুপ করে বসে থাকুন, যতক্ষণ না সব জলটুকু নিজে থেকে শেষ হয়। একদম উঠবেন না, উঠলেই কিন্তু বিপদ। কিরে, সব কেমন খেলি আজকে? ওনার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছিল লাট্টুদা। একেই বলে জাইসে কো তাইসা। এতদিন সবার সাথে উনি যা করেছেন, আজ সেটাই আমরা ওনার সাথে করলাম। খুব ভয় পেয়ে গেছেন মনে হয়। কতক্ষণ যে ওইভাবে বসে থাকবেন কে জানে। আর কোনোদিন কারোর সঙ্গে খাওয়া নিয়ে উনি রসিকতা করবেন না। লাট্টুদার কল্যাণে আমাদের ভোজনটাও আজ দারুণ হলো। জিও লাট্টুদা, জিও। লাটাই পাড়ার লাট্টুদা, লাটাই পাড়ার লাট্টুদা, আমাদের লাট্টুদা, সবার ভালো লাট্টুদা। এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে। আর তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? বাবার তো কিছু নেই, ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলের ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে। এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই। তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা রে। জবা রে, জবা, ও জবা, উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে। কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে। যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এই গায়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি। যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ, খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ, কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম,
খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ, তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু বলি এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না। যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়, একেবারে লক্ষ্মী প্রতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর। তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও। জবা। কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করবো জবা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু। হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো? আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা, এখন রাগ দেখি এসব। এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে, আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে। হতভাগী সব ভুলে বসে আছে, তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু? তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি? ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন, ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব।
সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে। তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো, কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো। তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে, তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না। তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার, তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে, সেই যে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে। তোকে কি আমি ভুলতে পারি রে মা? কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জন্য নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন। উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে, তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য, হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে। তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আবার আমার বুক ফেটে যাচ্ছে রে। এ যজ্ঞ যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে নিয়ে এসেছে, তাই তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মণি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই।
যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? ইস, তাই? দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরব। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না? এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু, আমি আসি কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালোই ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এইসব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা, নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো, তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনোদিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে ওরে, মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা, আটকা জবাকে, আটকা। মাগো, যদু, যদু, যদু। জবা, জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু, জবা, 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা, জবা মা রে। জবা, জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে।
তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে। জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে। কি কি বলছো তুমি? জবা, জবা আমার চোখ মেলেছো তুমি? তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা। যাত্রা ছেড়ে দেব। কি? না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে বাবা। দেখো গিন্নি, দেখো দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে। ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী, পশু পাখি, ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব,
ডক্টর ভার্গব, একদম ঠিক, একদম ঠিক। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? একদম ঠিক, সময় গেল। নিমন্ত্রণ করে একটা রোবট দেখাচ্ছে। ঠিক। না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? আপনারা প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না, ভালো লাগা, খারাপ লাগা, রাগ, ভয় সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছেন কেন? বিরক্তি লাগছে, বিরক্তি লাগছে। পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবান আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবান, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবানকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হাহা করে হাসলো না। এটা কেন হলো পাপা? ও এই ব্যাপার। যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? হ্যাঁ, রোবানও ঠিক তেমনি ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবান তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবান অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত।
জনি জনি ইস পাপা ই ই ই ই ভুলে গেছো ইটিং সুগার নো পাপা নো পাপা। রোবন রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করলো। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবনকে তুমি বিক্রি করে দেবে পাপা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবনকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরা ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না পাপা, তুমি কিছুতেই রোবনকে দিতে পারবে না। রোবন, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না। ওকে মিস্টার স্টিভেনসন, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই। ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবন, প্লিজ। আমি হেল্পলেস রিনি, রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না। কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই। তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি না। সুইচ অন করলে চলি, অফ করলে বন্ধ হয়ে যায়। শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে। তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে। এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব, তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো। ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে।
না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি, ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবেন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবেন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো। এমন ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে। তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছ রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে। তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে। তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? আমার জ্বালাতনের আর শেষ নেই। ওখানে যে কি করছে, কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবেন, দেখেছ তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি।
একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? আমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়, এবার থেকে আমার কথা শুনে চলার একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো, আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকো। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি, এর বাইরে আমি কিছুই জানি না। তোমার লজিক চিপ ভুল, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট, ইউ আর রাইট। রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই। এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না, স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকেই খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না। তাই তো। তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না, আমি ফিলিংস চিপগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো। তুমি সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনি সোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি, গুড বাই।
গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি।